হ্যাঁ চলো তাহলে আমরা শুরু করলাম। হ্যাঁ চলো, এখানে দেখো আমাদের একটা টেবিল আছে, বুঝছো? এই টেবিলটা একটু মাথায় রাখলেই চলবে। এখানে দেখো এটা থিটা, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। এখন দেখো সাইন থিটা, সাইন থিটা আমরা এখানে ভ্যালু লিখবো কস থিটা, আর এখানে আমরা কস থিটার ভ্যালুগুলো লিখবো। আসলে যে আমরা সাইন আর কসের ভ্যালু জানলে কস থিটা সব ভ্যালুগুলো জানা যায়। এখন একটা জিনিস খেয়াল করো, সাইন আর কস দুইটা মিলে কিন্তু একটা সার্কুলার ফাংশন ক্রিয়েট করে। ওকে, এটা সার্কুলার সেন্টার, এটা রেডিয়াস। এখন অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল থিটা। সাইন আছে কি, যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে পারপেন্ডিকুলার বাই অপোজিট বাই হাইপোটেনাস। তাহলে অ্যাঙ্গেল যত বাড়বে, অ্যাঙ্গেল যত আমি ইনক্রিজ করব, আমাদের লেন্থ তত বাড়তে থাকবে, পারপেন্ডিকুলার বাড়তে থাকবে। আরও যদি ইনক্রিজ করি, পারপেন্ডিকুলার আরও বাড়তে থাকবে। এইভাবে ইনক্রিজ করতে করতে একেবারে যখন 90-তে যাব, তো তখন আমার পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস এক হয়ে যাবে। দ্যাট মিনস এইরকম, যদি আমি অ্যাঙ্গেল 0 নিই তাহলে পারপেন্ডিকুলারটা থাকে না, শুধু হাইপোটেনাসটা থাকে, পারপেন্ডিকুলারটা কি থাকবে না। কি করলে, যদি অ্যাঙ্গেল 0 নিই তাহলে 0/4, পরেরটা 1/4। দেখো পারপেন্ডিকুলার বাড়ছে, 2/4, 3/4, 90 নিলে ওকে 4/4। তাহলে এখন ভ্যালু কত হলো সাইন থিটা? 0, 1/2, 1/√2, √3/2, আর 4 কাটলে 1 হয়ে যায়। এরপরে দেখো যে এটা গেল, এরপর এখানে আসো কসের। এখন দেখো যে কসের ক্ষেত্রটা উল্টা, অ্যাঙ্গেল যখন 0 নিব তখন দেখো বেস আর মানে অ্যাডজাসেন্ট আর হাইপোটেনাস ইকুয়াল হয়ে যাবে। দ্যাট মিনস আমি যত অ্যাঙ্গেল ইনক্রিজ করতেছি, অ্যাঙ্গেল যত বড় হচ্ছে তত বেস কমে যাচ্ছে, বেজের লেন্থটা কমে যাবে। কি কথা বুঝতে পারছো? সার্কুলার ফাংশনে বেজের লেন্থটা কি কম হয়ে যায়। দেখো অ্যাঙ্গেল আরো বাড়াবো, এখন তো এরকম ভাবে ইনক্রিজ করতেছি আমরা অ্যাঙ্গেল। তো এখন অ্যাঙ্গেল ইনক্রিজ করলে কি হচ্ছে, অ্যাঙ্গেল যদি ইনক্রিজ করি তাহলে বেস ডিক্রিজ হয়, বাট পারপেন্ডিকুলার যেটা অপোজিট যেটা এটা ইনক্রিজ হতে থাকে। তো তাহলে এটা উল্টা হবে এখন। তাহলে প্রথম আছে 4/4, এরপরে 3/4, কে 2/4, বেস কমে যাচ্ছে 3/4। এরপরে দেখছো যখন 90 হচ্ছে তখন বেস থাকেই না। 90 হলে যখন ট্রায়াঙ্গেল ড্র করতে পারবে, পারবে না, একেবারে এবার 0 হয়ে গেছে। দ্যাট মিনস 1/4, 0/4। অর্থাৎ দেখো সাইন যখন করতেছি তখন আমার কি, আমাদের পারপেন্ডিকুলারটা বাড়তেছে। যখন কসে গেলাম, যত অ্যাঙ্গেল ইনক্রিজ করছি বেস কমে যাচ্ছে। দেখো যখন অ্যাঙ্গেল 0 হয়, অ্যাঙ্গেলটা যদি 0 নেই তাহলে এটার সাথে এটা একই হয়ে যায়, অর্থাৎ কি হাইপোটেনাস আর বেস সেম হয়ে গেল। এরপর দেখো বেস কমতেছে, অ্যাঙ্গেল যত ইনক্রিজ করতেছে বেস আস্তে আস্তে কমে যাচ্ছে, এক পর্যায়ে বেস 0 হয়ে গেল। তাহলে এখানকার ভ্যালু এখন দাঁড়ালো, এটা 1, এটা √3/2, এটা 1/√2, এটা 1/2, এটা 0। অর্থাৎ এই দুইটা লাইন তোমাদের মাথায় রাখতে হবে, এই যে দুটো লাইন। দেখো সাইন, এটা থেকে এটা চলে আসবে
0 1 2 3 4 sin 90 মানে কি অপোজিট যেটা পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস এক হয়ে যাবে। এরপরে যখন cos লিখব তখন দেখো বেস বাই হাইপোটেনাস, বেস কমতেছে বেস দেখো ডিক্রিজ হচ্ছে আস্তে 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 আস্তে। তাহলে আমাদের রেজাল্ট তাহলে sin 0 sin 30 sin 45 cos 6 সরি sin 60 sin 90। cos এর ক্ষেত্রে উল্টা, cos 0 cos 30 cos 45 দেখো sin 45 আর cos 45 সেম, কারণ এটা তো মিডলে আছে। cos 60 আর cos 90 0। অর্থাৎ তোমাদের এই দুইটা সেন্টেন্স কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে পারলে বাকি সব আমরা তৈরি করে নিতে পারবো। মনে করো আমরা tan বের করতে বলছে, তাহলে sin বাই cos, cot তাহলে cos বাই sin, যে অ্যাঙ্গেল বলতে হবে তখন তার ভ্যালুটা দিব, দিয়ে আমরা সেখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করে ফেলবো। অর্থাৎ sin আর cosটা মাথায় রাখবে আর বাকিটা ওখান থেকে বের করতে পারবে, আর ঝামেলা হবে না। তাহলে এখন চলো আমরা শুরু করলাম ম্যাথ। ওকে, আমরা এটা ফিঙ্গার দিয়ে বোঝানো যায়, দেখি পরের ক্লাসে আমি এটা নিয়ে এবার একটু অন্যভাবে একটু করাবো। ফিঙ্গারটা দিয়ে কীভাবে টেস্ট করতে হয় সেটা দেখাবো। দেখালে ওটা মনে থাকবে না, এটাই মনে থাকবে। এই যে 0 সাইনের জন্যে কি 0 1 2 3 4, কসের জন্যে 4 3 2 1 0। ওটা ভাবে মাথায় রাখো, রাখলেই হবে। এখন চলো তাহলে আমরা আমাদের কাজে গেলাম। ওকে, হ্যাঁ চলো আমরা শুরু করি তাহলে। 9.2 হ্যাঁ 9.2 আরো কত দূর, হ্যাঁ পেয়েছি। আমরা 8 থেকে শুরু করব। 8, হ্যাঁ 8। তাহলে এখন দেখো যে কি আছে আমাদের, 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখন দেখো cot 60 এটা কি cos 60 বাই sin 60 ডিগ্রি। তাহলে দেখো ওই sin আর cos জানলে বাকিটা করা যায়। cos 60 আসছে হাফ আর sin 60 আসছে √3/2। এটা ক্যালকুলেশন করলে এটা কাটা যায়, ইকুয়ালস টু 1/√3 থাকে। তাহলে এখন এই যে 1 মাইনাস 1/√3 এর স্কয়ার দিলাম, পরেরটা একই cos 60 যেহেতু 1 প্লাস 1/√3। যদি তুমি sin আর cos মাথায় রাখতে পারো বাকিগুলো এমনি বেরিয়ে যাবে। তাহলে ওকে 1 মাইনাস 1/3, 1 প্লাস 1/3। এখন চলো এটাকে যদি ক্যালকুলেট করো, এলসিএম করলে 3 হয়, 3 মাইনাস 1। এটাতে এলসিএম করো 3 প্লাস 1, তাহলে 2/3 উল্টাই দিলাম, 3/4 হয়, কাটাকাটি করলে হাফ হয়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার কত? হাফ। দেখো এটার ভ্যালু হাফ হলো। ওকে, এরপর চলো পরের ম্যাথ, 9 নাম্বার। এখন দেখো আমরা 45 ডিগ্রি ভ্যালুটা বের করব। tan 45 মানে কত? sin 45 বাই cos 45। দেখো 9 নাম্বার, tan 45 আর sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি, এরপর tan 30 আর tan 60, tan 30 tan 60। ক্যালকুলেটর দিয়ে করতে পারবে তোমরা, ক্যালকুলেটর ডাইরেক্ট tan 40 tan 60 বসাই দিলেও ক্যালকুলেটর বের করে দিবে। বুঝতে পারছো? তো ক্যালকুলেটর ছাড়াও করা শিখতে হবে, ঠিক আছে? শুধু ক্যালকুলেটর করে ডিপেন্ডেন্ট হলে হবে না। দেখো আমি 45 দেখাচ্ছি, tan 45 মানে কত? sin 45 বাই কি cos 45, জানো তো দুইটা একই, 1/√2 1/√2, তার মানে 1।
তাহলে ওকে 1 আর এটা তো জানি sin 60 √3/2 এই যে হোল স্কয়ার দিলাম এবার tan 30 মানে কত sin 30 বাই কত cos 30 তার মানে sin 30 হাফ cos 30 কত √3/2 তাহলে এটা কাটা যায় এই বাই 2/2 কাটা গেলে থাকে কত দেখছো 1/√3 1/√3 30 তাহলে 1/√3 আর 60 যদি করতাম তাহলে এটা উল্টে যেত দেখো 60 এখানে যদি 60 দিতাম 60 তাহলে tan 60 হতো sin 60 আছে √3/2 আর cos 60 হাফ তাহলে এটা √3 হয় কিন্তু মানে হাফ বা 2 কাটা চলে যায় নিচে অনেক কোনো দাম নাই তাহলে দেখো একটু মাথায় রাখো এখন থেকে sin 60 √3 আর tan sin 30 √3 আর tan 30 আছে কত 1/√3 তাহলে এখন কেটে দাও এটা ওকে তাহলে এখন এটা 1 তো মাল্টিপ্লাই করলে কিছু হয় না তাহলে 3/4 তাহলে এখন আসো অ্যানসার 3/4 ক্লিয়ার হ্যাঁ এবার 10 নম্বরে যাও 10 সেখানে কি আছে দেখো টেন নাম্বারে যে দেখো আমাদের কি আছে 10 হ্যাঁ 10 নাম্বার দেখো 1 মাইনাস cos স্কয়ার 60 1 মাইনাস cos স্কয়ার 60 1 প্লাস cos স্কয়ার 60 প্লাস sec স্কয়ার 60 এখন জানো তো ভ্যালুগুলো cos 60 কত হাফ আর sec 60 cos এর উল্টা তাহলে 2 হবে sec মানে কত sec 60 তাহলে 1/cos 60 1/2 তার মানে কত 2 হাফ উল্টে গেলে কি 2 হয় sec তো 1/cos তার মানে হাফ উল্টে গেল 2 হয়ে গেল তাহলে এখন দেখো 1 মাইনাস হাফ এর স্কয়ার 1 প্লাস হাফ এটা 2 ভ্যালুগুলো বসাই দিতে হবে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4 এটা 4 হয় এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ালো এলসিএম করব এটা এলসিএম করলে 4 হয় 4 মাইনাস 1 এটা 4 প্লাস 1/4 প্লাস 4 এটা কাটা যাবে তাহলে একটা 3 হয় 3/4 এই 4 উপরে গেল নিচে 5 থাকে এটা 4 প্লাস থাকে এই 4 কাটা যায় 3/5 প্লাস 4 তাহলে এলসিএম করে করতে পারো অথবা 4 এটা হলো করতে পারো তাহলে 23/5 আর এটাকে 4/4 হোল 3/5 এটাও লিখতে পারো এটাও লিখতে পারো 4 হোল 5 দেখো এসছে অবস্থা ওকে হ্যাঁ এখন চলো আমরা সামনের দিকে আগাতে থাকি ঠিক আছে সব 10 গেল চলো 11 নাম্বার জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে শেষ আর কিছু না ক্যালকুলেশন করে ফেলবে হ্যাঁ এরপরে চলো আমরা সামনের দিকে আগাই হ্যাঁ এরপরে দেখো যে 11 হ্যাঁ 11 এ দেখো cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি cot 60 ডিগ্রি আর cosec 30 cot স্কয়ার 60 ডিগ্রি cosec 30 ডিগ্রি cosec কি স্কয়ার 30 ডিগ্রি ওকে চলো আমরা ভ্যালুগুলো বসাই দিই cos 40 cot 60 আর এরপর হলো এটা তাহলে cos 45 তো জানো 1/√2 cos 45 ডিগ্রি 1/√2 এই cotটা এখন sin বাই cos cot আছে sin বাই cos করে নাও cos 60 বাই sin 60 cos 60 বাই sin 60 cos 60 হাফ sin 60 √/2
তাহলে 1/√2, 1/√3, √3/2 sin 60, তাহলে এটা এই 2 চলে যাবে, 1/√3 থাকে, 1/√3 এর স্কয়ার দিলাম। সাইনের উল্টা, sin 60 কত, sin 30, sin 30 হাফ, তাহলে cosec 30 কত, 2, তাহলে 2 স্কয়ার। তাহলে এখন কি দাঁড়ালো, 1/√2, 1/3, এটা 4, এটা কাটলে 2√2 হয়, তাহলে কি দাঁড়ালো, 2√2/3। এখন দেখো এই অবস্থা, নাম্বার। এখন দেখো এই অবস্থা, এটা গেল। এরপর দেখো যে আমরা 12 নাম্বার থেকে শুরু করলাম। 12 লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। ওকে, cos 30 কত, √3/2 তার স্কয়ার দিলাম, মাইনাস sin 30 হাফ তার স্কয়ার দিলাম, তাহলে কি দাঁড়ালো, 3/4 মাইনাস 1/4। ওকে, নিলাম 4, তাহলে 3 মাইনাস 1, তার মানে 2/4 হলো কত, হাফ। এবার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, cos 60 ডিগ্রি, cos 60 কত, হাফ, তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এবার চলো 13 নাম্বার, sin 60 cos 30, cos 60 sin। ওকে, চলো 13 নাম্বার। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে কিন্তু, আমি যে চারটা লিখে দিলাম দেখছো, ওটা মাথায় রাখা লাগবে কিন্তু। হ্যাঁ, এখন আসো আমরা 14। হ্যাঁ, 14 না 13টা শেষ করে তারপর 14। 13 এর লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড sin 60 cos 30 প্লাস cos 60 sin 30, কে sin 60 cos 30, cos 60 sin 30। এখন 60 √3/2, 30 √3/2 cos 30, cos 60 হাফ sin 30 হাফ, তাহলে এটা কত হলো, 3/4, 1/4, ক্যালকুলেশন করলে 4 এলসিএম হয়, 3 + 1, 4/4 মানে 1। তাহলে এখন কি হলো, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, তাহলে দেখো, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড আছে sin 90, sin 90 তো 1, sin 90 ডিগ্রি, sin 91, sin 91। এবার চলো 14 লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে, শর্ট 14 দেখো, ওকে, cos a cos b, ওকে, sin a sin b, cos 60 cos 30 sin 60 sin 30, cos 60 কত, হাফ, cos 30 √3/2। পরেরটা sin 60 √3/2 sin 30 হাফ। এখন দেখো এটা √3/4 হয় এখানে, পরেরটাতে কি হয়, এটা √3/4। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি, 4 √3 + √3, তার মানে কত,
2√3/4 ক্যালকুলেট করলে √3/2। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড এটা পেয়েছি √3/2, তাহলে রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডও তাই হবে। দেখো √3/2 রাইট হ্যান্ড সাইডে কি আছে? 14 রাইট হ্যান্ড সাইড আছে cos 30, রাইট হ্যান্ড সাইড cos 30, তো cos 30 কত? √3/2, তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, রুট শোড। হ্যাঁ ওকে, 14 গেল, চলো 15। sin 3a আর cos 3a, sin thrice a আর cos thrice a, দেখো হ্যাঁ, তাহলে এখানে কি দাঁড়ালো? 15 নম্বরে যাও, 15। ওকে, হ্যাঁ এখন দেখো 15 এ কি আছে? 15, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড sin 3a, লেফট হ্যান্ড সাইড sin 3a, এ মানে 15 ডিগ্রি। হ্যাঁ এখন দেখো যে সাইন, সাইড নোট সেন্স a equals to 15 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রি 1/√2। এবার রাইট হ্যান্ড সাইড cos 3a, তাহলে cos 3a কত হবে? 15 ডিগ্রি। ওই একই a equals to 15 ডিগ্রি, তাহলে cos কত হলো? 45 ডিগ্রি, তাহলে cos 45 একই 1/√2, তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। পরে মেতে যাও 16 নাম্বার। 16 নম্বরে কি আছে দেখো? লেফট হ্যান্ড সাইড sin 2a, এ মানে 45, লেফট হ্যান্ড সাইড ওকে, লেফট হ্যান্ড সাইড sin 2a, a 45, 16, লেফট হ্যান্ড সাইড sin 2a, sin 45, side note a equals to 45 degree, তাহলে sin 90, sin 90 কত? 1। এবার চলো রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 plus tan square, right hand side 2 tan a 1 plus tan square, তাহলে 2 tan 45, tan 45 মানে 1, কারণ sin 45 বাই cos 45 দুটাই 1/√2, তাহলে এখন দেখো 1 প্লাস tan square 45 ডিগ্রি, সাইড নোট a equals to 45 ডিগ্রি, তাহলে 2 tan 45 মানে কত বলো? 1, তাহলে 1 প্লাস 1 স্কয়ার, সাইড নোট দেখো tan 45 মানে কত? sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি, তার মানে 1/√2 আর 1/√2, এটা সাইড নোট ড্যাশ লাগবে না, আমি জাস্ট ক্যালকুলেশনের জন্য করে দিলাম তোমার। এখন থেকে মাথায় রাখো tan 45 মানে 1, sin বাই cos দুইটা আছে 1/√2 কাটলে 1 হয়ে যায়। তাহলে এখন দেখো হয়ে গেছে আমাদের লেফট হ্যান্ড সাইড 1, রাইট হ্যান্ড সাইডে দেখো 1 হবে। রাইট হ্যান্ড সাইড কি করে 1 হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1 প্লাস 1 2, কাটাকাটি করলে 1 হবে। তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড,
দুটাই 1 1। 16 গেল, হ্যাঁ 17 চলো, tan 2a। tan 2a কি অবস্থা দেখো, tan 2a, চলো tan 2a। tan 2a মানে কত হচ্ছে দেখো, 17 লেফট হ্যান্ড সাইড, tan 2a 2 into 30 degree, side note since a equals to 30 degree, তাহলে tan 60 আছে √3, তাহলে sin 60 দেখো, sin 60 by cos 60, sin 60 কত, √3/2 আর cos 60 আছে হাফ, ওটা কাটি দাও, শুধু √3 থাকে, তাহলে থাকলো এটা √3, ওটা কেটে দাও, দেখো শুধু এটা থাকে। এবার রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে যে কি আছে দেখো, রাইট হ্যান্ড সাইড, ওকে 2 tan a 1 minus tan square a 2 tan 30 1 minus tan square 30 degree। এখন জানো তো 30 আসছে কি, tan 30 আসছে 1/√3, কারণ sin 30 by cos 30, sin 30 আসছে হাফ আর cos 30 আসছে √3/2, তাহলে এটা 1/√3 হয়। তাহলে এখন চলো আমরা ভ্যালুগুলো বসাই দিই, 2 into 1/√3 1 minus 1/√3 স্কয়ার, ওকে। এখন যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কি দাঁড়ালো, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2/√3 আর এইখানে আসলো 1 minus 1/3, এলসিএম করো, থাক এটা এলসিএম করলে কত হয়, 3 minus 1/3, এখন উল্টাই দেবো, 2/√3 এই 3 উপরে আর এখানে 3 minus 2, তাহলে এটা কিন্তু √3 হয়, 2 কাটা যায়, এটা কাটলে √3 থাকে, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, দেখো লেফট হ্যান্ড সাইডে √3 হয়েছিল, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলাম, আমরা √3 পেয়েছি, তাহলে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ভ্যালুগুলো মাথায় রাখতে হবে, নাহলে কালকে দেখে ফিঙ্গার মেথডে করাই দিবেন ভ্যালু কি করে বের করতে হয়। এখন দেখো সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, সহজ। এখন দেখো পরে 18 নাম্বার, এবার 18 নাম্বার থেকে ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ 18 19 এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ। 18 এ দেখো কি আছে, 2 cos a plus b equals to 1। হ্যাঁ এখন দেখো পুরো একটা বড় সেন্টেন্স দেওয়া আছে, তাহলে সেই অনুযায়ী আমরা ভ্যালু নিতে পারবো। 18 নাম্বার 18 দেখো যে given that কি আছে দেখো, 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b, তাহলে এখন আমরা কনসিডার করতে পারবো কিভাবে। এখন আসো এটা এই পর্যন্তই কল করো, আবার এটা ইকুয়ালস টু 1 ধরবো, তাহলে সো 2 cos a plus b equals to 1, তাহলে আর cos a plus b, তাহলে আর cos a plus b, cos কত, cos 60 হাফ,
তাহলে সো a প্লাস b 60 ডিগ্রি, এটা একটা ইকুয়েশন দিলাম। এন্ড এখানে যাও, টু সাইন a মাইনাস b ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু দিস। হ্যাঁ, চলো আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, এখন চলো তাহলে, এখন দেখো এখানে কি করব আমরা এটাই কষ্ট করবো নিলাম। তাহলে আর সাইন a মাইনাস b ইকুয়ালস টু হাফ। তাহলে হাফ আছে কত, সাইন 30 হাফ। তাহলে আর সাইন a মাইনাস b ইকুয়ালস টু সাইন 30 হাফ। তো সাইন 30 যদি হাফ হয় তাহলে দেখো যে আমাদের কাজ কি, এখন সাইন সাইন ক্যান্সেল করলাম। তাহলে সো a মাইনাস b ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটা ইকুয়েশন 2। এবার আমরা কাজ করে 1 আর 2 প্লাস করব। ওকে, 1 প্লাস 2, তাহলে এটা প্লাস করলে b আর b চলে যাবে, তাহলে 2a থাকে ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। তাহলে সো a ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবার মাইনাস করো, 1 মাইনাস 2, 1 মাইনাস 2। তাহলে যখন মাইনাস করব তখন এটা a চলে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 2a 2b, আর 60 থেকে 30 মাইনাস হলে 30 থাকবে। দেখো দেখো যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাসটা এইভাবে হবে আমাদের, এই যে দেখো। তাহলে ইকুয়ালস টু, তাহলে সো b ইকুয়ালস টু 15 ডিগ্রি। তাহলে দেয়ারফর a 45 ডিগ্রি আর b 15 ডিগ্রি প্রুফড বা শোড। কি বলছে, প্রুফ করতে বলছে। ওকে, বলছে শো দ্যাট, শোড শোড। দেখো এসছে আমাদের কাজ। 2 দিয়ে ডিভাইড করলাম 45 হলো, 2 দিয়ে ডিভাইড করলাম 45 15 হলো, প্রুফ হয়ে গেছে। অর্থাৎ একবার প্লাস করলাম, প্লাস করলে b চলে যায়, a প্লাসে 2a হয়, মাইনাস করলে a চলে যাবে, b 2b থাকবে, এটা মাইনাস হলে 30 থাকবে। এখন ক্যালকুলেশন করলেই তোমরা অ্যানসার পেয়ে যাবে। এরপর চলো 18 গেল, 19 এ যাও। হ্যাঁ 19 এ দেখো কি কি আছে। 19 সেখানকার অবস্থা দেখো। ওকে, হ্যাঁ 19। ওকে, 19 এ কি আছে দেখো। 19, হ্যাঁ 19 আমাদের cos এত। ওকে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ab, cos a minus b 1, given that cos a minus b equals to 1, cos 0 1। তো তাহলে cos equals to cos 0, cos 0 1। তাহলে so a minus b equals to 0 থাকলো একটা। এরপর আবার আসো, অথবা এখান থেকে লিখি and এখন কি আছে, 2 sin a plus b root 3, 2 sin a plus b equals to root 3, 2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে কি হয়, sin a plus b root 3 by 2, এটা কি হলো root 3 by
√3/2। ওকে, এরপর দেখো যে আমরা যদি ক্যালকুলেট করি আর sin a প্লাস b sin 60, √3/2 আছে sin 60 ভ্যালু। তাহলে ওকে, এখন দেখো যে তাহলে a প্লাস b 60 ডিগ্রি। এখন চলো প্লাস করো, 1 প্লাস 2, 1 প্লাস 2 যদি করো তাহলে b চলে যায়, 2a ইকুয়ালস টু প্লাস হলো 60 হয়, 2a 60, তাহলে 100a ইকুয়ালস টু 30 ডিগ্রি। এরপরে 1 মাইনাস 2, 1 মাইনাস 2, এখন মাইনাস করো, তাহলে এ চলে যাবে, মাইনাস 2b হবে, মাইনাস 60, মাইনাস 2b মাইনাস 60 হয়, তাহলে মাইনাসে চলে গেল, b ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি, a 30 ডিগ্রি আর b 30 ডিগ্রি। দেখো cos 0 1, cos 0 ওকে 1, আর এরপর দেখো যে তাহলে cos বাদ দিলাম, a মাইনাস b 0 হয়েছে। এরপরে sin, হ্যাঁ এখন দেখো 2 ডিভাইড করলে √3/2, sin 60 √3/2, তাহলে এভাবে ক্যালকুলেশন করলে আমরা এটা পেয়ে গেলাম। এখন প্লাস করো আর মাইনাস করো শেষটা। ওকে, হ্যাঁ এরপর চলো তাহলে আমরা 19 গেল, ওকে 20 তে গেলাম। 20 তে শুধু কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করবো, আর কিছু না। 20 কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, ওকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। 20 কি আছে আমাদের, cos a মাইনাস sin a, sin a, cos a প্লাস sin a, √3 প্লাস √3 মাইনাস 1 আর √3 প্লাস 1, √3 মাইনাস 1 √3 প্লাস 1, cos a sin a, cos a প্লাস sin a। চলো আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব। আমরা কি করব, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে কি হলো, কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো, তাহলে আর cos a মাইনাস sin a, a প্লাস b cos a প্লাস sin a, কম্পোনেন্ট করতেছি। আবার নিউমারেটর লিখলাম, cos a মাইনাস sin a মাইনাস ডিনোমিনেটর cos a প্লাস sin a। ঠিক আগের মতন এখানে করব, √3 মাইনাস এত প্লাস ডিনোমিনেটর, এটা মাইনাস, হ্যাঁ দেখো এই যে, তাহলে এখন দেখো যে আমরা এটা বাদ দিয়ে দিলাম, মাইনাস, ও একটু লিখে দিও, বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড, বাই ডিভিডেন্ড। দেখো বাই কম্পোনেন্ট ডিভিডেন্ড। এখন আসো আমরা এখন ক্যালকুলেশন যদি যাই, তাহলে 2 cos a, এটা যদি মাইনাস করি cos চলে যায়, তাহলে -2 sin a হয়। হ্যাঁ এখানে কি দাঁড়ায়, 1 চলে যায়, √3 দুইটা হয়ে গেছে, √3 প্লাস √3 2√3, এখন এটা মাইনাস করলে √3 চলে যায়, -2। এখন আসো এটা কেটে দাও, এটার সাথে এটা কাটো, এখানকার মাইনাস এখানকার মাইনাস শেষ করে দিলাম। এখন উল্টাই দাও, ইনভার্টেন্ড sin a বাই cos a, 1/√3। কি করলাম বলো, ইনভার্টেন্ড, বাই ইনভার্টেন্ড, বাই কথাটা দিয়ে দিও, বাই ইনভার্টেন্ড। তাহলে এখন উল্টাই দিলাম, তাহলে এটা কি হয় বলো তো,
কি হলো এটা দেখো, tan, হ্যাঁ tan a equals to এত, tan a equals to 1 by root 3। এখন আমরা তো tan 30 root 3 জানি। যদি প্রবলেম হয় যে তোমার মনে সন্দেহ আছে, তাহলে এক কাজ করবা, এই ক্যালকুলেটর নিয়ে এখানে দেখো tan sin tan আর কি লেখা আছে, cos লেখা আছে, cos sin tan লেখা আছে, cos sin tan লেখা আছে। তাহলে 1 করলাম, 1 করে আমরা শিফটে যাব, শিফট, এই শিফটে যে tan এ গেলাম, তাহলে tan ইনভার্স উঠছে দেখো, এরকম tan ইনভার্স উঠছে। এবার ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে এই যে 1 ডিভাইড বাই root 3 দেখো, 1 ডিভাইডেড বাই root 3 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে দেখো 1 ডিভাইডেড বাই root 3, 1 ডিভাইডেড বাই root 3, তাহলে ইকুয়াল দাও 30 ডিগ্রি উঠে যাবে। এই যে ইকুয়াল দিলাম 30 ডিগ্রি উঠছে। তাহলে তুমি এইভাবে দেখে নিতে পারো যে কত হয়। তাহলে tan 30 তুমি সবগুলো ক্যালকুলেটর বের করে দিতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা tan 30 হবে আমাদের, আর tan a equals to tan 30, tan বাদ দাও, তাহলে a equals to 30 ডিগ্রি। বুঝতে পারছো? এইভাবে তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, তোমরা এটা দিয়েও করতে পারো। কারণ কি বুঝতে পারছো, আমি যখন এটাকে এই পাশে নিচ্ছি তখন এ কিন্তু এরকম হচ্ছে, এটা এই লাইনটা দেখো, এটা হ্যাঁ ট্যানটাকে এই পাশে নিলাম, তাহলে এখানে এ থাকলো, tan ইনভার্স হবে এরকম, tan ইনভার্স 1 বাই root 3। ক্লিয়ার? কিন্তু আমরা তো এইভাবে লিখবো না কোনো সময়, কিন্তু আমরা এমনি মনে মনে বের করে নিয়ে আসবো ইনভার্স করে, পরে tan এটা লিখে দেবো, অথবা মাথায় মনে রাখতে হবে সবগুলো, হ্যাঁ সবগুলো মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা এখন দেখো এখানে আরেকটা ক্যালকুলেটর আছে, যেটা এই ক্যালকুলেটর, তারও তো আবার এই ক্যালকুলেটর, হ্যাঁ সেও একই কাজ, 1 করে শিফটে যাবে, শিফট, এই প্রথমে শিফটে একটা টিপ দিবে, দিয়ে আসলাম, দিয়ে tan এ গেলাম, এই tan। তাহলে এখন দেখো না, এটা আবার শিফটে টিপটা পড়ে না, শিফট বাটন মনে হয় সমস্যা আছে, tan এই যে ইনভার্স উঠছে দেখো, ওই যে tan ইনভার্স উঠছে, দেখছো দেখা যাচ্ছে, দেখো tan ইনভার্স উঠছে। তাহলে এখন কি লিখবো আমি, tan ইনভার্স এই যে 1 বাই root 3, তাহলে 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই root 3 একটা করে সরাই দিলাম, দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে লিখে দিচ্ছি, দেখো দেখো tan ইনভার্স। এবার ইকুয়ালে দাও, এই যে ইকুয়ালে টিক দিবে, সে প্রেস করবে, সে কি হবে, এই যে ইকুয়ালে গেলাম, দেখো ওই যে লিখে দিচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ এইভাবে তুমি ক্যালকুলেটর থেকে প্রত্যেকটা বের করে নিতে পারো, কিন্তু ইনভার্স দিয়ে বের করতে হবে, কিন্তু ওই ভ্যালুটা যাই থাকলো, সাইনও থাকলো, সাইন ইনভার্স, কিন্তু এই লাইনটা আমরা লিখবো না কখনো। আমরা বুঝে ফেলছি যে 30 হবে, তাহলে tan 30, তাহলে ওকে 30, তাহলে অ্যান্সার এটা। বুঝতে পারছো? তুমি প্রত্যেকটাও এভাবে করে দেখতে পারো। ক্লিয়ার? আবার তুমি এই যে তোমার কাছে এরকম পড়ছে যে tan 30, ক্যালকুলেটর tan 30 লেখো, দেখবা যে এটা চলে আসবে 1 বাই root। এই যে tan 30 লিখলাম, মনে করো তোমার tan 30 ভ্যালু জানা দরকার, তাহলে তুমি জাস্ট tan লিখলাই, কোনো শিফট টিপ না, tan 30, এখানে একটা ডিগ্রি সিম্বল আছে, ডিগ্রি দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এই যে দেখো আমি লিখে ফেলছি tan 30, ঠিক আছে না? দেখো tan 30 লিখে দিচ্ছি, দিয়ে ইকুয়াল দাও 1 বাই root 3 চলে আসবে। এই যে আমি এখন ইকুয়ালে দিলাম, হ্যাঁ দেখো ওই যে কি আসছে, root 3 বাই 3, হ্যাঁ ওই যে নিচে রুট রাখে নাই, বুঝছো? তো তুমি কাটাকাটি করো, তাহলে 1 বাই root 3 হবে, দেখছো? ওই যে নিচে দেখো রুট রাখে নাই, নিচে কি দিছে, root 3 বাই 3, কি দেখা যাচ্ছে না? হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, root 3 বাই 3 দিয়েছে, তাহলে কাটাকাটি করলে 1 বাই root 3। ওরা নিচে রুট রাখবে না, বুঝতে পারছো? নিচে রুট রাখবে না, এই কারণে কাজ করছে। তাহলে এটা গেল 20, এরপরে চলো 21। তাহলে এর অ্যান্সার, সলভ দ্য ভ্যালু, মানে এর ভ্যালু বের করা। এবার আসো 21। আজকে 21 পর্যন্ত শেষ করব। কালকে সকালে কিন্তু তোমাদের ক্লাস হবে 8টা থেকে 10টা, 2 ঘন্টা হলে শেষ হয়ে যাবে আবার পুরোটা। যতটুকু সময় লাগে ততক্ষণ আমি ক্লাসটা নিয়ে নেব তোমাদের।
তোমাদেরও মেসেজ দেবো, আর ক্লাস 10 কে মেসেজ দেবো 10টার সময়। তোমাদের 8টায় দেবো, 8টায়। দেখি সকাল কেমন পড়তে পারো, 8টা থেকে 10টা, নাকি বিকালে দেবো? আচ্ছা, সকালেই হয়ে যাক সব। এখন দেখো কট, ওকে, কট এ প্লাস বি ইকুয়ালস টু 1। তাহলে কট কত? কট ইনভার্স করে লিখতে পারো, এরকম 1, এরকম লিখতে পারো। ক্যালকুলেটর ইউজ করলে কট ইনভার্স 1, ক্যালকুলেটর লেখো, দেখবে 45 ডিগ্রি আসবে। বুঝতে পারছো? কটটাকেই বেছে নিলাম, তাহলে কট ইনভার্স 1, ক্যালকুলেটর নাও, কট ইনভার্স 1 দাও, দেখো 45 ডিগ্রি চলে আসছে। ক্লিয়ার? সেভাবে যদি তোমার সমস্যা ভুল মনের ভিতরে এরকম আসে যে কিটা আমি এখন কত লিখবো, 1 মানে কত লিখবো, তখন বুঝতে পারছো কটটাই বেছে নিলাম। এই বেছে নিলে কট ইনভার্স হবে। তাহলে a প্লাস বি ইকুয়ালস টু কট ইনভার্স 1। কট ইনভার্স 1 মানে কত? দেখো 45 ডিগ্রি হবে। তো আমরা ওইভাবে তো লিখবো না, আমরা এটাকে 45 লিখবো। কট এত আর ইকুয়ালস টু কট 45 ডিগ্রি। বাদ দাও, তাহলে a প্লাস বি 45 ডিগ্রি। আমরা কি করলাম বুঝতে পারছো? কটটাকে বেছে নিয়ে গেলে কট ইনভার্স হয়, কট ইনভার্স 1। ক্যালকুলেটর নাও, দেখো, যে কোনো ক্যালকুলেটর নাও, দেখো 45 ডিগ্রি আসবে। বুঝতে পারছো? যে কোনো একটা নাও, এই যে কট তো লেখা যাবে না, ট্যান লিখতে হবে। এখানে আবার ঝামেলা আছে, ক্যালকুলেটরে কট লেখা যায় না, মানে 1 বাই লিখতে হবে, তখন 1 বাই কট ইনভার্স। ঠিক আছে? কটটা আবার ক্যালকুলেটর নিবে না, হ্যাঁ, ট্যান আছে, ট্যানকে 1 বাই দিলেও হবে, 1 বাই কট। মানে এই জায়গাটা 1 বাই 1, তাহলে এটাও হবে যে কট না দিয়ে ট্যান ইনভার্স দিয়ে দাও। এখন আসো যে তাহলে 45 বলে এটা ইকুয়েশন আনবো। এরপরটা কত আবার? হ্যাঁ, এরপর আছে কট a মাইনাস বি, কট a মাইনাস বি ইকুয়ালস টু √3, কট 30 ডিগ্রি √3। তাহলে আর কট a মাইনাস বি ইকুয়ালস টু কট 30 ডিগ্রি। কট বাদ দাও, a মাইনাস বি 30 ডিগ্রি, একবার প্লাস করো, একবার মাইনাস করো। 1 প্লাস 2, দুটা প্লাস করলে বি চলে যায়, 2a, এটা 75 ডিগ্রি হয়। তাহলে আর a 37.5 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করলাম। এবার মাইনাস করো, 1 মাইনাস 2, 1 মাইনাস 2 করলে কি হবে বলো? এখন দেখো এ চলে যাবে, 2b হবে, এটা -15 হবে। 2b ইকুয়ালস টু 15 ডিগ্রি। তাহলে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে b ইকুয়ালস টু 7.5 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সার a 37.5 ডিগ্রি and b 7.5 ডিগ্রি। দেখো এই আছে আমাদের এখানকার কাজ। বুঝতে পারছো? এই দুইটা ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। এখন ঠিক আছে, কালকে আমি সকাল 8টায় দিই। 8টায় কি আসতে পারবা তো? আমি এখনই মেসেজ করে দিচ্ছি, 8টা থেকে 10টা, আর 10 কে দেবো 10টা থেকে 12টা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আমি মেসেজ করে দিচ্ছি এখনই, কালকে ক্লাস 8টা থেকে 10টা। অনেকে তো 8টায় আসে তোমাদের।